এইভাবে একবার গিমা ভেজে দেখুন, গরম ভাতে পুরো জমে যাবে, পুরো ভাতটাই এই গিমা দিয়ে খাওয়া হয়ে যাবে। কিভাবে গিমাটা ভাজলাম দেখতে থাকো সবাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো গো? ভিলেজ কুকিং সুপ্রিয়ার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। চলে এলাম একটা সম্পূর্ণ নতুন গ্রামীণ রান্না নিয়ে, তো দেখতে থাকো। আমি গিমা নিয়ে চলে এসেছি, গিমাগুলো কেটে নিয়েছি, পুকুর পাড় থেকে আজকে গিমা তুলেছি জানো তো বন্ধুরা। তো প্রথমে কড়াইতে আমি গিমাটা এমনিই দিয়ে দেবো, তেল ছাড়াই দেবো। তো তারপরে একটু নুন দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। গিমাটা ভালো করে ঝেড়ে নিলাম দেখো। আর গিমাগুলো প্রথমে না তেলে দিবে না, তেলে দিলে কি হবে বলো তো, লেদে হয়ে যাবে। প্রথমে গিমাটা এভাবে দিয়ে তার উপরে একটু নুন ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো নাড়াচাড়া করতে করতেই গিমাটা কত জোরে গেছে, আর এতগুলো যে গিমা দেখছো দেখবে এতটুকু হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে এগুলো নাড়াচাড়া করে দিয়েছি নুন দিয়ে অনেকক্ষণ। এরপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর যে কোনো শাকে একটু হলুদ দিতে হয় যাতে জীবাণুটা নষ্ট হয়ে যায়। আর গিমাটা অনেকে তেতোর জন্য খাও না, তো যদি কেউ তেতোর জন্য না খেয়ে থাকো, এইভাবে নাড়তে নাড়তে যে একটু জল বেরিয়ে যাবে, ওই জলটাকে বের করে দিও, তাহলে দেখবে তিতাটা অনেকটা কমে যাবে। আমাদের বাড়িতে সবাই তেতো খাওয়া হয়, সেই জন্য আমি আর তেতোটাকে বার করব না, তাই জলটাকে ভালো করে নেড়ে নেড়ে এভাবে মেরে দিচ্ছি দেখো। আর যদি কেউ সেই জলটা বার করতে চাও তাহলে কোনো একটা জাম বা গামলিতে করে ধুয়ে সেই জল মানে হালকা জল সমেত তুলবে। আর আমি জলটা ভালো করে ছেঁকে দিয়েছি যাতে জলটা বেশি না বেরোয়, কারণ আমার জলটা প্রয়োজন নেই। এরপরে পেঁয়াজ টিয়ার দিয়ে দেবো একবারে। তেল কিন্তু এখনও দেইনি, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, কারণ তেল দিয়ে দেওয়া মানে আর ভালোভাবে মচমচে হবে না। তো সেই কারণে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে আরও দেখো নাড়াচাড়া করে দিচ্ছি। তোমরা চাইলে অল্প তেল দিতে পারো, আমি এখনও তেল দেইনি। তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, এরপরে হালকা তেলটা দেব, তার আগে আরও একটু নাড়াচাড়া করে দিই। দেখো গিমা আর পেঁয়াজ একেবারেই জুড়ে গেছে। এরপরে যে যেমন লঙ্কা খেতে চাও কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমি সাদা তেল ইউজ করলাম, কারণ বাড়িতে একটু সরষার তেল কম আছে, যেহেতু সরিষার তেল কম আছে তাই সাদা তেলে ভাজলাম। কিন্তু এগুলো না সরষার তেলে ভাজলে খুব টেস্টি হয় আর খেতেও ভালো লাগে। তো তেল দিয়ে দিয়েছি, এবারে নাড়াচাড়া করব। আর এগুলো অল্প আঁচে রান্না করতে হয়, এগুলো উনুনে করলে ভালো হয়। উনুনে যেহেতু আমি আজকে রান্না করিনি, সেই কারণে আমাকে গ্যাসে করতে হলো। আর উনুনে করলে উনুনে হালকা আঁচে বসে বসে খুব সুন্দর হয়। আর আমি একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম টেস্ট করার জন্য, কারণ আমার মেয়ে খাবে না, এগুলো তো তেতো লাগে, তাই আমার মেয়ে খেতে চায় না। সেই কারণে আমি অল্প লঙ্কা গুঁড়ি আবার একটু হলুদ গুঁড়ি দিলাম, কারণ অনেকটা সাদা সাদা লাগছে। আর যে কোনো জিনিসটা রূপে না থাকলে কেউ তো খেতে চাইবে না। তো ভালো করে আরও নাড়াচাড়া করে দিচ্ছি, দেখো কত অল্প হয়ে গেল। আর এই কড়াইটা না আমাকে গ্যাসে একটুও সেট হয় না, তো আমাকে একটা কড়াই নিতেই হবে রান্না করার জন্য, আমি সেটা বুঝতে পারছি। তো নাড়াচাড়া করতে করতে দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবারে কি দেবো বলো তো, একটু সরষা বাটা দেবো। সরষা বাটা দিয়ে ভাজবে, দেখবে আরও ভালো লাগে। এগুলো আলু বেগুন এগুলো দিয়েও ভাজা যায়, কিন্তু আজকে আমি আলু বেগুন দিচ্ছি না, কেবলমাত্র গিমাটাই পেঁয়াজ আর সরষা বাটা দিয়ে ভাজছি। আবার কেউ চাইলে পেঁয়াজটাকে সরষার সঙ্গে বেটেও নিতে পারো, দেখবে আরও টেস্টি হয়। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এগুলো বসে যায় জানো তো, বারবার নাড়াচাড়া করতে হয়। আর দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, অনেকটাই মচমচে হয়ে গেছে। তো আরও মচমচে করার জন্য আমি একবারে আঁচটাকে কমিয়ে দিয়েছি, মানে গ্যাসের ভলিউমটা একেবারে লো করে দিয়েছি, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর কতটা বসে গেছে দেখেছো বন্ধুরা, এইরকম ভালো বারবার নাড়াচাড়া করলে তবে গিয়ে হবে। আর অল্প তেলে ভাজি আমি এগুলো, কারণ বেশি তেল দিলে না তেল তেলে হয়ে যায়, খেতে ভালো তো লাগে কিন্তু বেশি তেল তেলে হয়ে গেলে শরীরের পক্ষে খারাপ। তো এইভাবে ভাজা করেছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। ভালো লাগছে না দেখতে বলো? এইটা দিয়েই ভাত খাওয়া যাবে, যদি গরম ভাতে এইটা থাকে না, এইটা দিয়েই এই গিমা ভাজাটা দিয়েই গরম ভাতে পুরো খাওয়া যাবে। একবার বানিয়ে দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। আর গ্রামের দিকে তো এগুলো পাওয়া যায়, পয়সা লাগে না, কিন্তু শহরের দিকে কিনতে হয় বাজারে, আমি জানি। তো কিনে একবার এরকম বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তো এই ভিডিওটা আজকে কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।